সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আন্দোলনে নেমেছে চাকরি প্রার্থীরা। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, শিক্ষার্থীরা কি বলছেন? আর মুক্তিযোদ্ধাদের যে পুষ্য তাদের জন্য 30% কোটা। আমরা সেই জায়গায় প্রতিবাদ জানাতে চাই বন্ধুগণ। আনন্দমোহন সরকারি কলেজের শিক্ষার্থী এবং বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু ময়মনসিংহ নগরীর টাউন হল প্রাঙ্গণে কিন্তু তারা জড়ো হয়েছেন এবং তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন। অর্থাৎ ঘণ্টাব্যাপী আন্দোলনে কিন্তু আমরা দেখেছি শিক্ষার্থীরা তারা জড়ো হয়েছেন এবং তারা বলছেন যে কোটা প্রথা নিপাত যাক এবং মেধাবীরা মুক্তি পাক, সেই বিষয়টি কিন্তু তারা বারবার বলছিলেন। এবং দীর্ঘ 1 ঘন্টার এই কর্মসূচি কিন্তু তাদের সমাবেশ কর্মসূচি কিন্তু তারা পালন করছেন এবং এখান থেকে অর্থাৎ টাউন হল মোড় থেকে কিন্তু তারা কিছুক্ষণের মধ্যেই তাদের যে একটি বিক্ষোভ মিছিল সেটি কিন্তু শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করবেন, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। অর্থাৎ আগামীকাল থেকে তাদের যে টানা কর্মসূচি অর্থাৎ কোটা প্রথা বাতিল না হওয়া পর্যন্ত তাদের যে কর্মসূচি সেটি কিন্তু তারা চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন এবং তারা কিছুক্ষণের মধ্যে তাদের যে মিছিল কর্মসূচি সেটি কিন্তু এখান থেকে শুরু করবেন। এবং আমরা দেখেছি টানা কর্মসূচির কারণে কিন্তু একেবারেই চলাচলও কিন্তু একেবারেই সীমিত হয়ে পড়েছে এবং সাধারণ মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু সৃষ্টি হয়েছে। আমরা একটু যারা আন্দোলন করছেন তাদের সঙ্গে একটু যুক্ত হতে চাই। আপনারা যে আন্দোলন করছেন আসলে আপনাদের প্রধানত দাবিটা কি? আমাদের মূলত যে দাবি রয়েছে সাধারণ শিক্ষার্থীদের যে দাবি, সেই দাবিতে আমরা আমাদের আন্দোলন সংগ্রাম করছি। আমরা বলতে চাই যে মুক্তিযোদ্ধাদের যে তৃতীয় প্রজন্ম, সেই তৃতীয় প্রজন্মের জন্য যে 30% বরাদ্দ করা হয়েছে সেই কোঠা বরাদ্দ কোনোভাবেই যৌক্তিক নয়। সারা বাংলাদেশে মুক্তিযুদ্ধের যে তৃতীয় প্রজন্ম রয়েছে তাদেরকে আমরা সেই কোটা দিতে রাজি নই। এবং একই সাথে আমরা বলতে চাই যে চাকরিতে, সরকারি চাকরির প্রথম শ্রেণীতে 56% কোটা রয়েছে। যদি কোটা 56% থাকে তাহলে আমরা যারা সাধারণ শিক্ষার্থীরা রয়েছি আমরা কি করব? সেই জায়গায় আমরা সাধারণ শিক্ষার্থীরা আমরা মনে করি যে চাকরিতে প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর চাকরিতে যে 56% কোটা রয়েছে সেই কোটা অবিলম্বে বাতিল করতে হবে। এবং যে হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায় সারা বাংলাদেশের ছাত্র সমাজের মনোভাবের বিরোধী রায় এবং সেই রায় সারা বাংলাদেশের ছাত্র সমাজ যেটা চায় তার বিরোধী রায়। আমরা আমাদের রাজপথ থেকে হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করতে চাই বন্ধুগণ। আমরা বলতে চাই সাধারণ মানুষের জন্য আইন তৈরি হয়েছে, সাধারণ মানুষের জন্য আদালত তৈরি হয়েছে, আদালতের জন্য সাধারণ মানুষ তৈরি হয় নাই। আমরা তাই বলতে চাই সাধারণ মানুষের কথা চিন্তা করে হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায় প্রত্যাহার করে নেবে। এবং আমরা আরো জানাতে চাই 18 সালে যখন আমরা কোঠা বিরোধী আন্দোলন করেছিলাম, আমাদের বড় ভাইয়েরা যখন আন্দোলন করেছিল তখন এক পরিপত্রের মাধ্যমে পুরা কোঠা ব্যবস্থা বাতিল করে দেওয়া হয়েছিল। আমরা তখন ধন্যবাদ। আসলে শিক্ষার্থীরা বলছিলেন যে হাইকোর্টের কিছুক্ষণ পর এই টাউন হল ময়মনসিংহ নগরী করবেন এবং আগামী এই ছিল আমার কাছে। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আন্দোলন করছে ময়মনসিংহের চাকরি প্রার্থীরা। এ বিষয়ে সেখান থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।